আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি নবাবি সেমাই। নামে নবাবি হলেও খেতে অসাধারণ। আমার কাছে তো স্বাদটা অসাধারণ লেগেছে, যার কারণে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে ফেললাম। চেষ্টা করছি ছোটোখাটো টিপস সহ রেসিপিটি খুব সহজভাবেই আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। আশা করছি পুরো ভিডিও জুড়েই সাথে থাকবেন। নবাবি সেমাই তৈরির জন্য প্রথমে এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করছি। এবার ড্রাই ফ্রুটস নিয়েছি। আমি এই ড্রাই ফ্রুটসকে একটু বাদামি কালার করে ভেজে নিব। ঘিয়ে ভেজে নিলে আসলে এর ফ্লেভারটা অনেক গুণ বেশি হয়। তবে খেয়াল রাখবো ভাজার সময় যাতে করে কোনোভাবে বাদামগুলো বা কিশমিশ পুড়ে না যায়। এই ড্রাই ফ্রুটস পুড়ে গেলে সেমাই খেতে তিতা লাগবে। ভাজতে ভাজতে যখন কিশমিশগুলো ফুলে উঠবে তখন আর ভাজবো না, মানে এটা হয়ে গেছে। এখন আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই একই পাত্রে আরও 1 চা চামচ ঘি ব্যবহার করছি। এবার এই ঘিয়ে লাচ্চা সেমাইকে ভেজে নিব। আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই ব্যবহার করছি। ভাজার সময় চুলার আঁচকে লো করে রেখেছি। এই সেমাই খুব সহজেই কালার চলে আসে। সেমাইগুলো অতিরিক্ত জালে ভাজলে হবে কি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই সেমাইকে ভাজার সময় আরও কিছু উপকরণ অ্যাড করব। গুঁড়া দুধ ব্যবহার করেছি 1 টেবিল চামচ, চিনিও ব্যবহার করছি 1 টেবিল চামচ। এবারে গুঁড়া দুধ চিনি দিয়ে সেমাইকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। চুলার আঁচ তো বললামই লো করা আছে, মানে লো আছে। সেমাইকে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। সেমাইকে নামানোর ঠিক 1 মিনিট আগে সামান্য একটু জর্দা কালার ব্যবহার করছি, একদমই সামান্য। এতে করে কালারটাও বেশ সুন্দর হয়। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এই কালারকে সেমাইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। তবে হাতের কাছে যদি এই কালারটা না থাকে তবে স্কিপ করলেও চলবে। কালারটা সেমাইয়ের সাথে মিক্সড হয়ে গেলেই চুলাকে অফ করে দিচ্ছি। এবার নবাবি সেমাইয়ের ভিতরে ক্রিমটা তৈরি করব। এখানে 3 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধটাকে জাল করে নিয়েছি। অ্যাড করে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়েই এভাবে অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিব। তা না হলে দেখা যায় কি গুঁড়া দুধ অনেক সময় দানা আকারে থাকে। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড হয়ে গেলে এ পর্যায়ে এসে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। কনডেন্স মিল্ক ব্যবহার করছি 1/4 কাপ। আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি, মানে আমি দুধের সাথে একটা উপকরণ মিশাচ্ছি আর ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো দানা ভাব না থাকে। এবার কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এটা ক্রিমি ভাব খুব সহজেই চলে আসার জন্য 1/4 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ার দিয়েই অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে খুব সহজেই দলা বেঁধে যাবে। এই কর্নফ্লাওয়ার ব্যবহার করার একটু পরেই দেখবেন খুব সহজেই ক্রিমি একটা ভাব চলে আসবে। খুব বেশি আর জাল করার প্রয়োজন হবে না। নবাবি সেমাই এই ক্রিমের স্বাদকে আর একটু বাড়ানোর জন্য আমি সামান্য পরিমাণে নারকেল কুড়ানো ব্যবহার করেছি। তবে আপনি যদি নারকেল পছন্দ না করেন সেক্ষেত্রে এই পর্যায়টি স্কিপ করতে পারেন। আর 1 মিনিট মতো জাল করে নিব। তারপর চুলাকে বন্ধ করে এই দুধকে একদমই ঠান্ডা করে নিব। এবার নবাবি সেমাইকে ডেকোরেশন করে দেখাচ্ছি। আমি যে সেমাইকে ভেজে নিয়েছিলাম 1 প্যাকেট সেমাই, সেটাকে সমান দুভাবে ভাগ করে নিয়েছি। এতে করে হবে কি 2 লেয়ারই সমান পুরু হবে। প্রথম লেয়ার এভাবে একটু ভালোভাবে সেট করে নিলাম। এবার ক্রিম ব্যবহার করব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন ক্রিম ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে গেছে। এবার ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। এবার বাকি অর্ধেক যে সেমাই ছিল সেটাকে লেয়ারের উপরে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি চাপাচাপি করার কোনোই দরকার নেই। তৈরি করার সময় দেখবেন এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। মন মতো করে সাজিয়ে নিলাম। এই নবাবি সেমাই খেতে আসলেই অসম্ভব মজাদার। ভিতরটাও দেখিয়ে দিলাম এটা কতটা লোভনীয়। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই এই সেমাইটা ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আমার আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।